কার্বিআংলংয়ে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বকলিয়াঘাট থানার রাজাপাথার লংসেক জান রোডে। এক মহিলাকে খুন করে দেহটি মাঠে ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম ময়না দেবী। স্বামী রাজেশ হরিজনের বিরুদ্ধে খুনের অভিযোগ। বাবা সহ আরো দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতার দুই সন্তানের। অত্যন্ত নির্মম এই ঘটনা। যেমনটা জানা যাচ্ছে যে মাঠেই কিন্তু মৃতদেহ ফেলে রেখে চলে যায় তার স্বামী এবং বকলিয়াঘাটের এই ঘটনায় একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কার্বিআংলংয়ের এই নৃশংস হত্যাকাণ্ডে একেবারে আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে বকলিয়াঘাট থানার রাজাপথার লংসেক জান রোডে। এক মহিলাকে প্রথমে খুন এবং তারপর তার দেহ মাঠে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় তার স্বামী। মৃতের নাম ময়না দেবী। স্বামী রাজেশ হরিজনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে। বাবা সহ আরো দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতার দুই সন্তানের। জান হরজন গাঁৱৰ মাইনা দেৱী, তার হাজবেন্ড নাম আছে রাজেশ হরিজন। মাইনা দেৱী মোৰ ঘৰত লিখিত বিচার লৈ পৰা আহিলে একটা মানে এপ্লিকেশন, গাঁওবুঢ়া এইটো বিচাৰটো কৰি দিয়ক। আমি কৈছোঁ এইটো মতা মাইকী কেছটো বহুত ঝামেলাত হয়, এইটো কেছটো আমি শিডিউল কৰিব নোৱাৰোঁ। কৈছে নাই গাঁওবুঢ়া আপুনি যেনে তেনে এইটোতো মানে ফাইচলাটো কৰি দিয়ক। তেতিয়া মোকো মানে মৰম চেনেহ লাগিলে, মাইকী মানুহ মোৰ ঘৰত আহিলে যদি আমি নকৰোঁ আমিও একটা দোষী হ'ম। তেতিয়া আমি কি কৰিলোঁ কি আমি ৰাজ্যক লৈ আজি 25 তাৰিখ আজি দিনত বুধবাৰে তাক ৰাজ্যক লৈ আমি বহিলোঁ আৰু মোৰ লগত অন্য আৰু চৰকাৰী গাঁওবুঢ়া দুজন আছে আৰু বিভিন্ন গাঁৱৰ মুখিয়াল বৰ্গক লৈ। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। যেমনটা আপনারা শুনলেন, আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজু কাথার। রাজু, কার্বিআংলংয়ের এই নৃশংস হত্যাকাণ্ড, অভিযোগ উঠছে যে তার সেই মহিলার স্বামী তাকে প্রথমে খুন করে এবং তার দেহ পরবর্তীতে মাঠে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ কি জানাচ্ছে, তদন্ত কতটা এগিয়ে এসছে? জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে কার্বিআংলংয়ের বকলিয়াঘাট আরক্ষী থানা অন্তর্গত রাজাপাথার লক্সেকজান পথের এক খেতে পাথরে, যেখানে এক মহিলাকে হত্যা করে সেখানে রেখে দেওয়া হয়। মহিলা হয়েছে ময়না দেবী, যার বাড়ি হয়েছে লক্সেকজান হরিজন বস্তিতে। দেখা গিয়েছে যে তার স্বামী রাজেশ হরিজন বিগত 10 বছর ধরে ঘরে ছিল না, বাইরে কাজে ছিল। তারপরেও কিন্তু পত্নী আর পুত্র কন্যার কোনো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল না। হঠাৎ 10 বছর পরে স্বামী আবির্ভাব ঘটে বাড়িতে, কিন্তু পত্নী এবং সন্তানরা স্বামীকে ঘরে রাখতে অস্বীকার করে। যেহেতু 10 বছর ধরে কোনো দায়িত্ব নিয়েছিল না, পত্নী ময়না দেবী এক হোটেলে বাসন বর্তন সাফা করে নিজের পরিবার চালিয়েছিল। 10 বছর পরে এই ঘটনার পরে তাদের মধ্যে মনোমালিন্য ঘটে এবং সরকারি গ্রাম প্রধানকে এর বিচার দেওয়া হয়। গ্রাম প্রধানের বিচার দুইজন মানে না এবং পত্নী ময়না দেবী বকলিয়াঘাট 6 কিলোমিটার দূরত্বতে অবস্থিত বকলিয়াঘাট পুলিশ থানার অভিমুখে রওনা হয়। প্রায় 2 কিলোমিটার হেঁটে যাওয়ার পর ময়নাকে রাজাপাথার লক্সেকজান পথের সেই ঘটনাস্থলে স্বামী রাজেশ হরিজনের জ্যেষ্ঠ ভাতৃ দীনেশ হরিজন এবং কনিষ্ঠ ভাতৃ উমেশ হরিজন, 3 জন মিলে তাকে হত্যা করে এবং পাথরে ফেলিয়ে রাখে এবং 3 ভাতৃ সেখান থেকে সরে যায়। একটি দা নিয়ে স্কুটি করে 3 ভাতৃ এসেছিল বলে জানা গেছে। মহিলাগৰাকী মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয় লোক পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ এবং দণ্ডাধীশ উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রাখে। ইতিমধ্যে
ময়না দেবীর স্বামী রাজেশ হরিজনকে পুলিশ আটক করেছে এবং জানতে দেয় যে অন্য দুজনকেও অতি শীঘ্রই আটক করা হবে। বেশ, ধন্যবাদ তোমায় রাজু।